আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো বিস্কুট রেসিপি। ডিম দুধ ছাড়া একেবারে সহজভাবে দেখিয়ে দিব আজকে। আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফুল ভিডিওটি দেখে নিলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে না। একবার দেখলেই কিন্তু পরবর্তীতে বানাতে গিয়ে ব্যর্থ হবেন না। তাই বেশি কথা বাড়াবো না। এখানে আমি প্রথমে নিয়ে নিলাম মিক্সিং বল, দিয়ে দিলাম পানিটা আমি আমার পরিমাণ মতো নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, কমিয়ে বাড়িয়ে। এখানে পানির পরিবর্তে আপনারা দুধ দিতে পারেন, আমি পানি দিয়ে তৈরি করে দেখাবো। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখানে দিয়ে দিব আমি হাফ কাপের মতো তেল, হাফ কাপের চেয়েও আমি কম দিয়েছি তেল। আপনারা চাইলে এখানে ঘিটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি বাদাম নিলাম, চীনা বাদাম ভেজে রাখা, আর নিয়ে নিলাম তিল, আমি দুটো একসাথে দিয়ে দিলাম। এখানে আমি 10 টাকা দামের 3 প্যাকেট গুঁড়ো দুধ নিলাম, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন আমি মিক্স করে নেব। ভালোভাবে কিন্তু মিশাতে হবে সবকিছু। আপনারা চাইলে এখানে তিলটা স্কিপ করতে পারেন, আর বাদাম দিলে কিন্তু এখানে আমি চীনা বাদাম দিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম বা পেস্তা বাদাম, যে বাদামে আপনাদের হাতের কাছে থাকে আপনারা দিয়ে দিতে পারেন। এই যে মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো। প্রথমে আমি দিয়ে দিব এখানে ময়দাটা আমি অল্প পরিমাণে এখন দিব। আর এখন দিয়ে দিলাম সুজিটা দিলে কিন্তু বিস্কিটটা ক্রিস্পি হয়, তার জন্য। আর এখানে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব। আর আমি কিন্তু এখানে ময়দার পরিমাণটা কম দিয়েছি, কারণ আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। রুটি বানানোর সময় যেভাবে আমরা ডোটা তৈরি করি ঠিক তেমনি একটা শক্ত ডো তৈরি করে নেব। আমি কিন্তু বেকিং পাউডার দিব না। আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার থাকে তাহলে বেকিং পাউডারটা এই সামান্য পরিমাণ দিয়ে দিবেন, হাফ টেবিল চামচের মতো। তখন কিন্তু এই বিস্কুটটা ফুলবে। আমার কিন্তু এমনিতে ফুলে, আমি দিব না। আপনারা চাইলে সামান্য বেকিং পাউডার দিতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে অফ ক্যামেরা আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা যদি শক্ত হয় তাহলে কিন্তু আরো ভালো হয়। আমার কিন্তু একটু নরম আছে। নরম হলে কিন্তু ডিপ ফ্রিজে আপনি কমপক্ষে 30 মিনিট রাখতে হবে। আর যদি আপনাদের ডোটা একটু শক্ত হয় তাহলে 20 মিনিট রাখলে হয়ে যাবে। আর আমার যেহেতু ডোটা নরম, তার জন্য আমি 30 মিনিট রেখে দেব। এভাবে রোল করে, এই যে দেখতে তো পাচ্ছেন আমি হাত দিয়ে দুটা রোল করে নিয়েছি। এই দুটো রোলকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্যে। 30 মিনিট পর কিন্তু আমি ফিরে আসছি। দেখুন এই যে রোলগুলো একটু শক্ত শক্ত, সামান্য পরিমাণে শক্ত, বেশি না। এখন কাটতে কিন্তু সুবিধা হবে। আমি আর একটু চিকন করে নিব হাত দিয়ে এভাবে। এখন আমি বিস্কুটের শেপ দিয়ে কেটে নেব রোলগুলোকে। এই যে প্রথমে আমি একটা রোলকে এভাবে কেটে নেব। দেখুন হাত দিয়ে কিন্তু মাঝখানে চাপ দিবেন না, চারদিকে আপনি চাপ দিয়ে তারপরে বিস্কুটের শেপ দিয়ে নেবেন। মাঝখানে চাপ দিলে যে ক্রিস্পি ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে। এই যে মাঝখানে হাত না দিয়ে আপনারা সাইড দিয়ে একটু চেপে চেপে তারপরে গোল করে নেবেন। আর এই বিস্কিটগুলো কিন্তু তেলের মধ্যে যখন দিব তখন এমনিতেই কিন্তু গোল শেপ চলে আসবে। এই যে এভাবে আমি বিস্কুটগুলো বানিয়ে নেব। আর আপনারা যদি বিস্কিটগুলোকে ছোট করতে চান তাহলে রোলটাকে আর একটু চিকন করতে হবে। আর যদি বড় করতে চান সেক্ষেত্রে কিন্তু রোলটা আর একটু মোটা করতে হবে, তখন কিন্তু আপনাদের বিস্কিটের শেপটা বড় হবে। আর এই যে চারদিকে আপনারা চেপে চেপে তারপরে আপনারা বিস্কিটের শেপগুলো দিয়ে দিবেন। আমি আবারও বলছি, ভিতরে কোনো চাপ দিবেন না। ভিতরে যে চাপ দিলে ক্রিস্পি ভাবটা চলে যাবে। এই যে
আর যদি আপনারা বিস্কিটগুলোকে ভারী করতে চান সেক্ষেত্রে কিন্তু কাটার সময় একটু মোটা করে কাটতে হয়। আর যদি আপনারা পাতলা করতে চান তাহলে কিন্তু কাটার সময় পাতলা করে কাটতে হবে। এই যে দেখুন, আমি এখন বাদাম দিয়ে সাজিয়ে নিব। আপনারা এখানে চাইলে কিশমিশটাও দিতে পারেন। এখন পিঠাগুলোকে আমি বেজে নেব। তার জন্যে আগে থেকে চুলাতে আমি তেল গরম করে রেখেছি। এই যে এখন দিয়ে দিব বিস্কিটগুলো। সবগুলো বিস্কুট কিন্তু একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু এই বিস্কিটগুলো যখন ফুলবে তখন আপনারা উল্টাতে পারবেন না, এমনকি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, এখানে কিন্তু আমি বিস্কিটের পরিমাণটা মনে হয় বেশি দিয়েছি, এখন আমার কিন্তু উল্টাতে সমস্যা হয়। এই যে চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু হবে না। দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিলাম। একই নিয়মে আমি বাকি যে বিস্কিটগুলো আছে সেগুলো বেজে নিলাম। দেখুন আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।